দীর্ঘ ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদের নির্বাচন হলো। নিজেদের প্রতিনিধি নির্বাচনে ৪৩,০০০ শিক্ষার্থীর মধ্যে ভোট দিয়েছেন প্রায় ২৫,০০০-এর কিছু বেশি শিক্ষার্থী। উদ্দেশ্য, এমন এক ছাত্র নেতৃত্ব বেরিয়ে আসবে যারা সাধারণ ছাত্রদের অধিকার আর দাবির কথা বলবে। সোমবার অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ১৮টি হলের মধ্যে ১২টিতে ছাত্রলীগের প্রার্থীরা সহসভাপতি পদে ও বাকি ৬টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। আর সাধারণ সম্পাদক পদে ১৪টিতে ছাত্রলীগ ও বাকি ৪টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা। ভোট গ্রহণের গণনা শেষে হল সংসদগুলোর ফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হল সংসদ নির্বাচন ২০১৯-এর ফলাফল আমি ঘোষণা করছি। সকাল থেকেই নানা অনিয়মের অভিযোগের পর অধিকাংশ প্যানেলের প্রার্থীদের বর্জনের মধ্যে সোমবার ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন হয়। কুয়েত মৈত্রী হল ও রোকেয়া হলে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বিঘ্নিত হওয়ায় এই দুটি হলে সন্ধ্যা পর্যন্ত ভোটগ্রহণ হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদগুলোতে ছাত্রলীগ একচেটিয়া জিতলেও ছাত্রী হলগুলোতে তাদের ব্যবচ্ছেদ ঘটেছে। ছাত্রীদের ৫টি হলের ৩টিতেই ভিপি, জিএস পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। বঙ্গমাতা হলের ভিপি হয়েছেন কোটা আন্দোলনের নেত্রী স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার। শামসুন্নাহার হল ছাত্র সংসদে ভিপি, জিএস, এজিএস সহ ৮টি পদেই স্বতন্ত্র প্যানেলের সব প্রার্থী জয়ী হয়েছেন। আর আলোচিত কুয়েত মৈত্রী হলে ভিপি ও জিএস নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। অন্যদিকে রোকেয়া হলে ভিপি, জিএস, এজিএস সহ ১১টি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের প্রার্থীরা। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীর প্রত্যেকটি চাওয়া পাওয়া, প্রত্যেকটি দাবি দেওয়া হচ্ছে আমাদের অঙ্গীকারনামা, আমাদের ইশতেহার, এবং তাদের সকল সমস্যার সমাধানে যে কোনো স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্র সংসদের প্রতিটি সাধারণ শিক্ষার্থীর অধিকার নিয়ে কথা বলতে পারি, তাদের প্রতিটি অধিকার নিয়ে কথা বলতে পারি, তাদের প্রতিটি চাওয়া পাওয়া নিয়ে আমরা প্রশাসনের সাথে আমরা চেষ্টা করব আমাদের যে ইশতেহারগুলো দেওয়া হয়েছিল সেগুলো যদি খাতা কলমে আবদ্ধ না থাকে, ফেসবুকের পোস্টে আবদ্ধ না থাকে। ঘোষিত ফলাফল অনুযায়ী ৮টি হল সংসদে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ। তবে কোনো হলেই ছাত্রদল ও বাম সংগঠনের কেউ জয়ী হননি। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা।